তুমি খাটের তলে ঢুকে যাও। আপনাকে একটা চড় মেরে কিন্তু আমি সব দাঁত ফেলে দেবো। অসুবিধা নাই, তুমি চড় মেরে তারপর খাটের তলে ঢুকে যাও। ননসেন্স। এই এই কি হলো তোমার? কি করবো আমি? ঠিক আছে ঠিক আছে, হাতটা দাও, হাতটা দাও। মারছো, এবার খাটের তলে ঢুকে যাও। ইম্পসিবল, আমি খাটের নিচে যাবো না। আপনি দরজা খুলবেন, না হয় আমি দরজা খুলবো। আমি আপনার স্ত্রীকে সব বলছি। ফুল এইচডি, ফুল এইচডি। রকিবে আসসালামু আলাইকুম বস। ওই জানতে এসেছিলাম যে শুটিং হবে কিনা, কাল যদি শুটিং হয় সেটা কখন হইবে সেই জন্য। সময় হলে আমি জানাবো তোকে। যা বস, জানাইবেন তো বুঝলাম, কিন্তু উড়ে এলে ম্যাডাম আগে ঝামেলা করতেছে। আগে থেকে না জানাইলে যা উড়িয়া এলে আগা খান আমি বুঝবো, তুই যা। বস যাবো তো ঠিক আছে, দেখেন এই রাত কয়টা বাজে, এখনো যদি কল টাইম না জানি তো কখন জানাবো? ঠিকঠাক জানাইতে হইবে না কল টাইমটা। তোকে আমি বলেছি না জানাবো, তোকে আমি যেতে বলেছি না। যা টপাক করে চলে যা, যা। আচ্ছা বস আমি যাবো, আমরা খালি শুটিংটা কখন হইবে খালি এই কথাটা কই দেন, আমি চলে যেতেছি। মামুরটা তুই যাচ্ছিস না কেন? বস আপনি কেন বুঝতে পারতেছেন না আমি যাইতেছি কেন? এই কথাটা আপনি কেন বুঝবেন না যে আমি যাই না কেন? এই যে শুটিং নিয়ে যত ঝামেলা সব তো ঝড়ঝাপটা আমার উপরে যায়, সবাই বিল্লালের পাইছে, বিল্লালের উপরে সব চালাইয়ে দেয়, আপনি এটা বুঝবেন না? মামুরটা তোকে বলছি না আমি, যা যা যা। বস এমনি ইশারা করতেছেন কেন? আমি তো ও সরি সরি সরি, আমি তো ভুলে গেছি বস, ভাবিয়েছি আমি তো বুঝতে পারি। ভাবিলেন কি অবস্থা, কান্দাকারি ঠামছে সব ঠিক আছে তো? যাবি না বিল্লাল? না বস, ভাবি যেতে আছে, ভাবির একটা সালাম দিয়ে যেতে। ভাবি ভাবি সালাম আলাইকুম, আমি বিল্লাল, একটা সালাম দিই। শালা একটা জাত ক্রিমিনাল। বেবি তুমি টেনশন লিও না, আমি রিসেপশনে কল দিয়ে বলে দিচ্ছি ইন্ডিয়া তো আমার সাথে যোগাযোগ না করে কেউ আমার রুমে আসতে পারবে না। তুমি বসো তো। আপনি দরজা খোলেন। আরে বাপ, আমরা এখন সিকুয়েশনে আলোচনা করবো তো, অন্য কিছু না। পাইতে পারছো না কেন? আপনি বুঝতে পারছেন না, আপনি দরজা খুলেন বলছি। তুমি আমার নায়িকা, ঠিক আছে? বসো। আপনি দরজা খুলবেন। আরে বাবা, তুমি পাইতে পারছো না কেন? আগা খান কি তোমাকে কাস্ট করেছে নাকি আমি তোমাকে কাস্ট করেছি? তুমি আমার নায়িকা, তুমি দরজা খুলতে হবে না, আমি গিয়ে দরজা খুলছি। আরে বাবা সারা কে আসলো আবার? আমি দেখছি, এত টেনশন নিচ্ছ কিসের জন্য? তুমি না দেখছি তো। দরজাটা খোলো বলতেছি। আরে আমার বউয়ের কণ্ঠ, ও যদি আমাকে মনে করে দেখে ফেলে আমার নাশ বিনাশ সর্বনাশ করে দিবে। আমি এত কিছু চাই না, আপনি দরজা খুলেন। আপনি দরজা খুলেন, যাবো আমি বলি। আস্তে, তুমি এক কাজ করো বেবি, তুমি 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 খাটের তলে ঢুকে যাও। ইম্পসিবল, আমি কোথাও যাবো না। একদম বাজে কথা বলবেন না। আপনি দরজা খুলেন, আমি যাবো না, তা বলছি। বেবি তুমি বুঝতে পারছো না, ঝামেলা হয়ে যাবে, সর্বনাশ হয়ে যাবে। তুমি খাটের তলে ঢুকে যাও। আপনাকে একটা চড় মেরে কিন্তু আমি সব দাঁত ফেলে দেবো। অসুবিধা নাই, তুমি চড় মেরে তারপর খাটের তলে ঢুকে যাও। ননসেন্স। এই এই কি হলো তোমার? কি করবো আমি? ঠিক আছে ঠিক আছে, হাতটা দাও, হাতটা দাও। মারছো, এবার খাটের তলে ঢুকে যাও। ইম্পসিবল, আমি খাটের নিচে যাবো না। আপনি দরজা খুলবেন, না হয় আমি দরজা খুলবো। আমি আপনার স্ত্রীকে সব বলছি, আপনি শুনেন। কি বলছি? মালিক দরজা খোলো। কই যাও? কই যাও? কই যাও? বাথরুমে ঢুকে যাও, বাথরুমে যাও, বাথরুমে। আসছি জান, আসছি আসছি। তুমি রুমে তার সাথে কথা বলতেছিল কই? নাই তো সে। নাই মানে সে কই গেছে? আসে তো নি, কে আসবে? আমি স্পষ্ট একটা মেয়ের কণ্ঠ শুনতে পাইছি। তুমি একটা মেয়ের সাথে কথা বলতেছিলা কই? কি বলছো তুমি? আমি মোবাইলে তামিল মুভি দেখছিলাম। মেয়ের কণ্ঠ মানে নায়িকার কণ্ঠ শুনতে পারো তুমি? আমি কানে ঠিক শুনছি, তুমি একটা মেয়ের সাথে কথা বলতেছিলা। ও আল্লাহ গো, কি কোথায় লুকায় রাখছো তুমি মেয়ে? কই রাখছো? মারুন দেখো নাই। কই রাখছো তুমি? কোথায় রাখছো আমি জানি না। এই যে এখানে, বের করে দাও। এই যে পকেটে পকেটে, দেখো দেখো। কই রাখছো বুঝতাম নাই। আল্লাহ গো, কার কথা বলা কইতেছিলা তুমি? বের বের না, আমি কিছু জানি না। তুমি কোথায় লুকায় রাখছো এটা আমারে বলো। আমি কার কথা শুনতে পাইছি? কোন জায়গায় লুকায় রাখছো তুমি বলো, দেখাও আমার। এটা কে? এমন করছো কিসের জন্য? তুমি কেন এমন করছো? তুমি তো সব জায়গায় চেক করেছো, খাটের তলে চেক করেছো, বারান্দায় চেক করেছো, পর্দার ফাঁকে ফাঁকে চেক করেছো। তুমি আমার সাথে মিথ্যা সন্দেহ কেন করছো বলো তো? আমি তোমাকে মিথ্যা সন্দেহ করতেছি না, তুমি সত্য সন্দেহ করছো। মারো মারো, আমার আর কি বলার আছে?
এভাবে পুরুষ নির্যাতন করবা, ঠিক আছে করো, আমি মেনে নিচ্ছি সব। তুমি আমার নায়িকা করবা, কথা দিছিলা না? হ্যাঁ, আমি তো তোমাকে নায়িকা করবোই। তাইলে তোমার এই সিনেমা নায়িকা আমি। এই সিনেমার নায়িকা না গো, এই সিনেমার নায়িকা তুমি হবা কিসের জন্য? তুমি তো পরের সিনেমার নায়িকা, ফিক্সড। এই সিনেমার পর পরে আমি অল্প কিছুদিনের মধ্যে সিনেমা শুটিং শুরু করব, সেটা নায়িকা তুমি। তাইলে এই সিনেমার নায়িকা কে? সে তো উড়ি আইলা। উড়ে এসে এক আইলা তোমার সিনেমার নায়িকা হয়ে গেল, আর আমি তোমার ঘরের বউ হয়ে তোমার সিনেমার নায়িকা হইতে পারি না। ও আল্লাহ! আল্লাহকে বারবার ডাকো না বউ, আল্লাহ কষ্ট পাবে, এভাবে ডাকতে হয় না। আমি তো বলছি তুমি আমার নায়িকা। এক কাজ করো জানে মন, এটা নিয়ে তুমি টেনশনই করো না। চলো আমরা এই রেস্টুরেন্টের রুফটপে যাই, আমরা একটা কফি খেলি। আমি মাত্র ছাদের রেস্টুরেন্ট থেকে আসছি, এখন কেন যাব? তাহলে চলো আমরা বিচে যাই। আমরা বিচে গিয়ে ঘুরবো, বিচে ঘুরলে তুমি একবারে ফ্রেশ হয়ে যাবা। আসো 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 চলো। না, আমি কোথাও যাব না। তুমি এই রুমের কোন জায়গায় মেরে লুকায় রাখছো আমারে বলো। ওই মেয়েকে কই লুকায় রাখছো তুমি, বের করে দেখাও আমারে। কোথাও তো নাই জানে মন, তুমি তো খুঁজে দেখেছো তাই না? আছে, আমি শিওর আছে। চপ খবর বেড়ে চপ, এক থাপ্পড় দিয়ে দাঁত ফেলে দেবো। খচ্চর কোথাকার, এখানে সেখানে খুঁজিস নি, সব জায়গায় শিওর হতিস না, তাহলে একটা চল বারবার করে পাচ্ছিস কিসের জন্য? ও আল্লাহ গো! আল্লাহ! আমার মা কই গো? ও আমার মা! তুমি উপর থেকে তোমার মেয়ের কষ্ট দেখতে পাইতাছো। আমি কারে ভালোবাসা বিয়ে করছিলাম গো আল্লাহ! আমার জীবনটা শেষ করে ফেলেছি। তুমি চুপ! আমি এত ভালোবাসা বিয়ে করছি। শুনতে পাচ্ছ?